সাহিত্যে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বেলা অবেলা, কালবেলা প্রভৃতি। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে তীর্থ, জলপাইহাটি প্রভৃতি। পাঠ্যকা কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন। ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন। একের দুই, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। দুইয়ের এক, দুপহর শব্দের অর্থ কি? দুপহর শব্দের অর্থ দ্বিপ্রহর বা দুপুর। দুইয়ের দুই, কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর জানে কবির হৃদয় কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন বাসা বেঁধেছে। দুইয়ের তিন, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়। এখানে প্রান্তর ও প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। দুইয়ের চার, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ আর নকশা পেড়ে শাড়ি। এগুলো তো স্বপ্নে সেখানে দেখা যায়, মানে স্বপ্নের বেদনাতে এগুলো ধরা পড়ে। একটা চালতার বুনো ঝোপ, চালতার বুনো ঝোপ ও দেখি গাছে বাঁধা ভাঙা নৌকা দেখা যায়। দুইয়ের পাঁচ কি বলছে? জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখখানা দেখা যায়? বুনো চালতার মুখখানা দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে? ডিঙি কেমন? ডিঙিটি ভাঙা, ঝাঁঝরা, ফোঁপরা। তিনের দাগ, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে ভালোবাসি কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ রৌদ্রে স্বপ্নের গন্ধ লেগে থাকে। কবির হৃদয়ে কোন গল্প, কোন কাহিনী, কোন স্বপ্ন ঘর বেঁধেছে তা বুঝতে পারে প্রান্তর। তিনের দুই, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? স্বপ্নে যে বেদনা আছে, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটিতে পাড়া গাঁয়ের দুপুরের স্মৃতি মনে করতে গিয়ে কবির মন বেদনায় ভরে ওঠে। গ্রামের শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মাঠ, গ্রাম্য মেয়ের নকশা পেড়ে শাড়ি, ঘাসের উপর নুয়ে পড়া চালতার গাছ, হিজল গাছে বাঁধা ভাঙা নৌকা, সবকিছু স্মৃতি কবি মনকে বেদনায় ভরিয়ে তুলেছে। সুখের স্মৃতিচারণ করতে গিয়ে কবির মনে হয়েছে তার জীবনে এখন সেই সুখ নেই, তাই তার বেদনা অনুভব হচ্ছে। তিনের তিন, প্রকৃতির কেমন ছবি কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রকৃতির ছবি, কবি জীবনানন্দ দাশ তার লেখা পাড়াগাঁ দুপহর কথা বর্ণনা করেছেন। ঠিক আছে, এখানে লিখবে করেছেন। গ্রামের দুপুরের রৌদ্রে যেন স্বপ্ন লেগে আছে। মাঠ ও মাঠের শঙ্খচিল তার হৃদয়ের কথা জানতে পারে। জলসিঁড়ির তীরে চালতা গাছের ডাল নুয়ে ঘাস ছুঁয়েছে। জলে একটি ভাঙা ডিঙি ভাসছে।
3-4 কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবি জীবনানন্দ দাশ তার রচিত পাড়াগান দুপহর ভালোবাসি কবিতাটি ভাঙা ডিঙি নৌকো হিজল কাছে বাঁধা আছে। সরি, সেই নৌকাটির বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন নৌকাটি কেঁদে কেঁদে ভাসছে আকাশের নিচে। কবির মনে হয়েছে ডিঙিটিরও মানুষের ন্যায় মন আছে। ডিঙিটি যখন ভালো ছিল তার মালিক তাকে ব্যবহার করেছে, কিন্তু যেই তাকে আর ব্যবহার করা গেল না তখন তার মালিক তাকে পরিত্যাগ করলো। তাই যেন মনের দুঃখে সে কাঁদছে, আর তার মনোভাব কবির হৃদয়ে ধরা পড়েছে। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1, পাড়াগার দুপহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কিভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। পাড়াগার দুপহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25তম কবিতা। এই কবিতাটিতে কবি নিজের দেখা গ্রাম্য জীবনের স্মৃতিচারণ করেছেন একটি গ্রাম্য দুপুরের বর্ণনা করে। দুপুরের রোদে স্বপ্নের গন্ধ ভেসে বেড়ায়। কবির হৃদয়ের কথা জানতে পারে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিল। শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ সব স্মৃতি কবির মনে বেদনা জাগিয়ে তোলে। সেই বেদনার গন্ধ যেন লেগে আছে বুনো চালতার গাছে ও ভাঙা ডিঙিটার গায়ে। 4-2, কবিতাটির গঠন প্রকৌশল আলোচনা করো। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতাটিতে মোট 14টি লাইন। প্রথম লাইনের অন্তমিলের ধরন প্রথমটার সঙ্গে মিল আছে চতুর্থটির। ঠিক আছে, আবার প্রথমটির সঙ্গে মিল আছে দুটি পংক্তির মধ্যে। এখানে কি প্রথমটির সঙ্গে মিল আছে চতুর্থটির, আর মাঝের দুটো লাইনের মিল। প্রথমটির সঙ্গে মিল আছে চতুর্থটির, মাঝের দুটো লাইনের মিল। আবার দ্বিতীয় লাইনে কি আছে, অন্তমিলের ধরন একটির সঙ্গে পরেরটি, একটির সঙ্গে পরেরটি, একটির সঙ্গে পরেরটি। এছাড়া তিনি অনেক বৈচিত্র্যময় উপমাও ব্যবহার করেছেন। 4-3, গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার। কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার। কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি কবিতাটিতে কবি গ্রাম্য দুপুরের কথা বর্ণনা করেছেন। কবি পাড়াগাঁয়ের দুপুরকে ভালোবাসেন, তার মধ্যে তিনি নিজের হৃদয়ের কথা শুনতে পান, কিন্তু সেই পাড়াগাঁয়ের থেকে বিচ্ছেদের কারণে সেই স্মৃতি এখন তাকে বেদনা দিচ্ছে। হিজল গাছে বাঁধা ভাঙা নৌকো দেখে কবি নৌকোটির হৃদয়ের কথা যেন শুনতে পাচ্ছেন। নৌকোটির হৃদয়ের কথা যেন তিনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাই তার মন বেদনায় ভরে ওঠে। ঠিক আছে, এরপরে দেখো শব্দার্থ। দুপহর শব্দের অর্থ দ্বিপ্রহর। ঝাঁঝরা পোপড়া, জীর্ণ, ফাঁপা বা শূন্য। জলসিঁড়ি বাংলাদেশের একটি নদী। 5-এর দাগ, নিচের শব্দগুলি ধ্বনিতাত্ত্বিক বিচার করো। পাড়াগা, পাড়া গ্রাম থেকে পাড়াগা। নাসিক্য ভবন। দ্বিপ্রহর থেকে দুপ্রহর। ঠিক আছে, দ্বি থেকে দু হয়েছে, তাহলে এখানে প্রথমের স্বরটা ভাঙা হয়েছে। ঠিক আছে, স্বপ্ন থেকে স্বপন। স্বরভক্তি, জন্ম থেকে জনম, স্বরভক্তি। ভেজা থেকে ভিজে, স্বরসঙ্গতি। 6-এর দাগ, নিচের শব্দগুলি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খচিল, শঙ্খ বর্ণের চিল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নকশা পেড়ে, নকশা আঁকা পাড় বিশিষ্ট মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন তৎপুরুষ সমাস। এরপরে 7-এর দাগ, নিচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো। পাড়াগার দুপহর ভালোবাসি, এটা সাধারণ বর্তমান কাল। এরপরে আছে 7-2, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, এটাও সাধারণ বর্তমান কাল। শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার, এটাও সাধারণ বর্তমান কাল। ডিঙি ভাসিছে কার জলে, ভাসছে, এটা ঘটমান বর্তমান কাল। কোনো দিন এই দিকে আসিবে না আর, সাধারণ ভবিষ্যৎকাল। ঠিক আছে,
তাহলে এগুলি হয়ে গেল এখানের প্রশ্ন উত্তর। এরপরে আছে আষাঢ়ের কোন ভেজা পথে, এটি একটি গান। গানটি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব এবং এই গানটির আহ, উম, যে সারমর্ম সেটিও আমি বর্ণনা করে ভিডিও দেব। পরের ভিডিওতে করব এটি। আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।